আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কিছুদিন যাবৎ আয়ারল্যান্ডের ওয়েদারটা খুবই ভালো হয়ে গিয়েছে। আসলে খুবই ভালো হয়ে গিয়েছে বলতে 2 সপ্তাহ উইকেন্ডগুলোতে ওয়েদারগুলো খুবই ভালো গিয়েছে। গত 1 সপ্তাহ যাবৎ আবার খুবই ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছে। যেহেতু উইকেন্ডে এখানের ওয়েদারটা খুব ভালো হয়ে গিয়েছে, তো বাচ্চাদের নিয়ে প্রায় চেষ্টা করি বাহিরে একটু ঘুরে আসার জন্য। এতে বাচ্চারাও আনন্দ ফিল করে আর ভালো লাগে, কারণ এখানের ওয়েদারটা যেহেতু খুবই ঠান্ডা থাকে। ওয়েদার ভালো না হলে বাসা থেকে বের হওয়া যায় না, প্রচন্ড পরিমাণে ঠান্ডা থাকে। তো সেই কারণে ওয়েদার যখন ভালো হয়ে যায় আর সেটা যদি হয় উইকেন্ডে, তাহলে তো একটু বের হতেই হয়। তো সেই কারণেই আমরা কিছুটা ফ্রেন্ড মিলে হঠাৎ করেই হয়তো প্ল্যান করে ফেলি। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা প্ল্যান করে ফেলি যে ওয়েদার ভালো হলেই হয়তো খোলা একটি জায়গায় যাব, বা আমার বাসার কাছে কিছু পার্ক আছে, দেখা যায় বাচ্চাদের নিয়ে কিছুটা সময় পার করি। বাচ্চারাও এতে অনেক আনন্দ ফিল করে আর আমাদের তো ভালো লাগেই। কারণ এখানে অনেকটা সময় দেখা যায় যেহেতু বাসা থেকে বের হওয়া হয় না, সেই কারণে সবাই একসাথে হলে ভালো লাগে। তো সেই কারণে আজকে খাবারের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে কিছু কিছু করে সবাই নিয়ে নিয়েছিলাম। ফ্রাইড রাইস নিয়েছিলাম, গ্রিল চিকেন করে নিয়েছিলাম, 2টা ভর্তা ছিল, সালাদ ছিল, সাথে ছিল ডিম। আসলে দুপুর এই ধরনের খাবারগুলো ওয়েদারের সাথে এত ভালো লাগতেছিল আর এত মজা লাগতেছিল যে বলার মতো না। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একসাথে সবাই মিলে আমরা চায়ের আড্ডায় বসে, আসলে আড্ডা বলতে তো চা, কারণ কোথাও গেলে চাটা খুব যায় আড্ডার সাথে, কারণ লাগে। ওয়েদার বলি, খারাপ বলি আর ভালো বলি না কেন, চাটা তো মাস্ট বি, সবাই চায়, যেহেতু দুপুরের খাওয়ার পরে একটু ভালো লাগে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ওয়েদারটা। এই তো এখানে আমি চায়ের কাপ নিয়ে নিয়েছিলাম, সাথে ছিল হচ্ছে আমার অন্যান্য ভাইয়েরাও যেহেতু ছিল, তাদেরকেও আমরা চা দিয়ে দিয়েছিলাম। তারা অন্য সাইডে হচ্ছে অনেক মজা করে আড্ডা করতেছিল, আমাদেরও ভালো লাগতেছিল, আমরাও এখানে বসে আড্ডা করতেছিলাম। আসলে শুধু যে বাচ্চাদের উদ্দেশ্যে বের হওয়া তা কিন্তু না, সবাই মিলে বড় ছোট যখন বের হই কিছুটা সময় ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে একটু টাইম স্পেন্ড করে অনেকটাই ভালো লাগে। তো এই দিকে আমরা হচ্ছে চা নিয়ে একটু ফটো সেশন করতেছিলাম অনেকটা সময় নিয়ে, যেহেতু আমরা বের হয়ে গিয়েছি। আর ওয়েদারটা ভালো হলেই আমরা চেষ্টা করি সকাল সকাল বের হওয়ার জন্য। আর এখানে হচ্ছে কাঁচা আম নিয়ে নিয়েছিলাম, যদি কাসুন্দি হতো তাহলে ভর্তাটা আরো বেশি ভালো লাগতো। ব্যাড লাগছিল আসলে, মনে ভুলে রেখে গিয়েছিলাম, তো নেওয়া হয়নি। সাথে তরমুজও ছিল, অন্য একটা ভাবি এসেছিল, তো সেই তরমুজ নিয়ে এসেছিল। তো আমরা খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় চলে যায়, আর হঠাৎ করেই হচ্ছে আকাশের চেঞ্জ হয়ে যাচ্ছিল, মেঘলা হয়ে যাচ্ছিল। তো সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছিল, যেহেতু খোলা জায়গায় আমি বলেছিলাম। বাচ্চারা আসলে পার্কে গেলে তো আসতেই চায় না, তাদের খেলা মনে হয় শেষই হয় না। তো তাদের খেলাধুলা একটু রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা খেলছিল, আমরাও একটু ওয়েট করতেছিলাম। আর সাথে করে হচ্ছে আমি সাইডের যে সিনারিগুলো ছিল সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিছু ফটো সেশন করে নিচ্ছিলাম। ভালো লাগে আসলে ফ্যামিলি বা পরিবারের সবাইকে নিয়ে কোথাও সারাটা দিন যদি বেরিয়ে আসি, আর সেটা যদি হয় উইকেন্ড, তাহলে তার কোনো কথাই থাকে না। অনেকটা সময় পার হওয়ার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, যেহেতু অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর ঠান্ডাও পড়ে গিয়েছিল। যাই হোক, যদি আমার ভিডিও বা ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, বেশি বেশি করে কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।